ইস্টবেঙ্গল ঘরের মাঠে কিন্তু বাড়তি সুবিধা পাবে, বেঙ্গালুরুর সেরা প্লেয়ার ছিটকে গেল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে আলোচনা করার রয়েছে, আইএসএল নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল এর দিকে তাকাই, তো আইএসএল এর কিন্তু এবার আমরা দেখতে দেখতে ম্যাচ উইক 9-এর দিকে এগোচ্ছি। মানে আইএসএল এর কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গেছি। এবার প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে, সেটুকু বলা যায়। তো বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী কিন্তু 1 নম্বর পজিশনে মুম্বাই সিটি এফসি 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর পজিশনে মোহনবাগান সুপার জায়েন্ট 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে রয়েছে। 3-এ জামশেদপুর 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে রয়েছে। এবং এদের নিচেই কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল, যারা একটা ম্যাচ কিন্তু বাকি দলদের তুলনায় কম খেলেছে, সেখানে 7 ম্যাচে 14 পয়েন্ট। তো ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে যে পয়েন্ট টেবিলের উন্নতি করা, কারণ গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের +14 রয়েছে, সেখানে মোহনবাগানের গোল ডিফারেন্স +12 রয়েছে। তো এক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল পরের ম্যাচটা জিততে পারে, তাহলেই কিন্তু তারা অবশ্যই পয়েন্ট টেবিলের অনেকটা উপরের দিকে উঠে আসবে। এবার দেখো, আইএসএলের শুরুর দিকেও ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল জয়ের হ্যাটট্রিক করা এবং একটা ভালো জায়গায় থাকা, কিন্তু সেই সময় ইস্টবেঙ্গল ম্যাচ হেরে গিয়েছিল, ছন্দ পতন ঘটেছিল এবং তারপর কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট চাপে পড়েছিল। কিন্তু আর কোনো রকম ভুল ত্রুটির জায়গা নেই। যে কটা ম্যাচ পড়ে রয়েছে প্রত্যেকটা ম্যাচ মাস্ট উইন ম্যাচ কিন্তু হয়ে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগান দলের জন্য। তো সেখানে ইস্টবেঙ্গল 16ই এপ্রিল ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে, যেই ম্যাচটা ইস্টবেঙ্গল হোম ম্যাচ হিসাবে খেলবে এবং ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে, যেটা বললাম, পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশানে। এবার এই ম্যাচের জন্য কিন্তু অলরেডি অনলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যাও, গিয়ে অনলাইন টিকিট কেটে টিমকে সাপোর্ট করো, এবং অফলাইন টিকিটও দেওয়া হবে, সেই মতন তোমরা টিকিটটা কেটে নাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। কারণ এটা ইস্টবেঙ্গলের কাছে সবথেকে বড় সুযোগ তারা জয়ের হ্যাটট্রিক করা এবং পয়েন্ট টেবিলের 2 নম্বর জায়গায় উঠে আসা, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে টিকে থাকা, কারণ প্রত্যেকটা ম্যাচই এখন মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে। তো বেঙ্গালুরুও কিন্তু যথেষ্ট ভালো দল, যথেষ্ট শক্তিশালী দল। তো বেঙ্গালুরু এফসির কিন্তু স্কোয়াডে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে, সেখানে রায়ান উইলিয়াম, সুনীল ছেত্রীর মতন প্লেয়ার বা আশিক কুরুনিয়ানের মতন প্লেয়ার রয়েছে, যারা কিন্তু গোলের মধ্যে রয়েছে এবং আক্রমণ বিভাগে যথেষ্ট ভালো করছে। এছাড়া মিডফিল্ড প্লেয়ারের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু তাদের যে মিডফিল্ডার রয়েছে উজবেকিস্তানের কুজিয়েভ, সিরাজউদ্দিন কুজিয়েভ যথেষ্ট ভালো খেলছে। এছাড়া সেখানে ভিনিত ভেঙ্কটেশের মতন প্লেয়ার রয়েছে, বা অনেক অপশান কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ডিফেন্স লাইনে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকটা ডিফেন্ডার, সেখানে সানার কথাই বলো বা রাহুল ভেকের কথা বলো বা নিখিল পূজারির কথা বলো, প্রত্যেকজন কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড নিচ্ছে এবং দলকে ভালো ফুটবল খেলানোর চেষ্টা করছে। কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে সেখানে কিন্তু ব্রায়ান স্যাঞ্চেজ, যে কিন্তু একজন দুর্দান্ত মাপের মিডফিল্ডার, তাকে আমরা বেঙ্গালুরুর হয়ে যথেষ্ট ভালো করতে দেখছি। তো এই 32 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু লাল কার্ড দেখেছে। তো আশা করা যাচ্ছে যদি লাল কার্ডটা না তুলে নিতে পারে বেঙ্গালুরু, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে কিন্তু এই ব্রায়ান স্যাঞ্চেজ সে খেলবে না, সে কিন্তু বাদ পড়তে পারে। এবার অনেক কিছুই মাঠের বাইরে ঘটনা ঘটে, যেখানে দেখবে হঠাৎ লাল কার্ড আবার পরিবর্তন করে সেই প্লেয়ার খেলছে, এরকম হয়। তো সেটাকে নিয়ে বলছি না, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে সেই প্লেয়ার কিন্তু সাসপেন্ড থাকতে পারে। তো যদি এই ব্রায়ান স্যাঞ্চেজ না খেলে, তো সেটা ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই ভালো হবে, কারণ এরকম একজন অ্যাটাকার যে কিন্তু অলরেডি আইএসএলে আমরা দেখছি এই কয়েকটা ম্যাচেই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, 8টা ম্যাচে 3টে গোল করেছে এবং গোলের চান্স ক্রিয়েট করা প্রচণ্ড পরিমাণে কিন্তু একজন স্কিলফুল প্লেয়ার এবং খুবই দৌড়াতে পারে। তো এরকম একজন প্লেয়ার মিডফিল্ডে থাকলে ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর যথেষ্ট চাপ বাড়তো, ইস্টবেঙ্গলের মিডফিল্ডাররাও কিন্তু চাপে পড়তো। তো এই প্লেয়ার ছিটকে গেলে অবশ্যই রাশিদ, মিগুয়েল, সলেদের কিন্তু কিছুটা হলেও চাপ কমবে। হ্যাঁ, সেখানে অপশান তো তাদের কাছে প্রচুর রয়েছে। রায়ান উইলিয়াম, সুনীল ছেত্রী, তাদের একসাথে খেলিয়ে যাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রায়ানকে আটকানোরও কিন্তু পরিকল্পনা করতে হবে। রিসেন্ট টাইমে রায়ানও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, খুবই ছন্দবদ্ধ ফুটবল খেলছে। যদি আমরা
বেঙ্গালুরুর দিকে তাকাই তো বেঙ্গালুরু কিন্তু এখনও পর্যন্ত যেরকম পারফরমেন্স করেছে তারাও কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকবে। হ্যাঁ, একটু তারা পিছিয়ে পড়েছে, কিন্তু অনেকটাও যে পিছিয়ে গেছে সেরকমটা নয়। তো যদি দেখা যায় বেঙ্গালুরুও কিন্তু তারা 8 ম্যাচে গোল করেছে 11টা, তার মানে তারা গোল করতে পারে এবং তারা ধারাবাহিক প্রত্যেকটা ম্যাচেই কম বেশি গোল করছে এবং তারা গোল হজম করেছে 7টা, তার মানে প্রত্যেকটা ম্যাচেই বলতে গেলে একটা করে গোল হজম করেছে, যেটা কিন্তু ইস্টবেঙ্গল তুলনামূলক কম গোল হজম করেছে। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 5টা গোল হজম করেছে, মুম্বাইও 5টা গোল হজম করেছে, বাদবাকিরা কিন্তু 6টা 7টা 8টা করে গোল হজম করেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের অবশ্যই ডিফেন্সকে আরও বেশি কম্প্যাক্ট থাকতে হবে, কারণ বেঙ্গালুরু বোঝা যাচ্ছে প্রত্যেক ম্যাচে কিন্তু গোল পেয়েছে। তো সেক্ষেত্রে বেঙ্গালুরুকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই, সেটা ভেবেই কিন্তু অলরেডি অস্কার ব্রুজন টিমকে নিয়ে অনুশীলন আজ থেকেই শুরু করে দিল, নির্ধারিত সময়ের থেকে একটু পরে, কারণ প্রচণ্ড পরিমাণে এখন গরম পরিস্থিতি, সেই কারণেই বিকেলের দিকে অনুশীলন হয় এবং অনুশীলনে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে যে এই ম্যাচটা আমাদের জিততে হবে, এই ম্যাচ যদি না আমরা জিততে পারি চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে কার্যত আমরা ছিটকেও যেতে পারি। তো মাস্ট উইন ম্যাচ এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের 100% দেওয়ার কিন্তু প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিল। হাতে কম সময় রয়েছে এবং কম সময়ের মধ্যেই ইস্টবেঙ্গল তারা ম্যাচ খেলবে এবং এই ম্যাচটা জিতলে যেটা বললাম তারা বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু এই যে আজকের অনুশীলনে সবথেকে নজর যে প্লেয়ারের দিকে ছিল সেটা হচ্ছে নাওরে মহেশ সিং। তোমরা দেখেছিলে লাস্ট ম্যাচে কিন্তু চেন্নাইন এফসির বিরুদ্ধে সে চোট পেয়ে মাঠ ছেড়েছিল, তারপরে শোনা গিয়েছিল তার কিন্তু হাঁটু ঘুরে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে ইনজুরি বেশ সিরিয়াস এবং তার পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ফাইনাল রিপোর্ট আজ রাত পর্যন্ত আসবে না, আশা করা যাচ্ছে কাল হয়তো আসতে পারে, তারপরেই বোঝা যাবে যে তার কি হচ্ছে। এবং তার অলরেডি যখন চেন্নাই থেকে কলকাতায় ট্রাভেল করছিল তখনও তার অনেক সমস্যা হয়েছে তাকে নিয়ে আসতে, তো বোঝাই যাচ্ছে তার এই বছরটা মনে হয় না আর মাঠে নামতে পারবে, এরকমটাও হতে পারে। তো এখনও পর্যন্ত এটা সিরিয়াসভাবেই দেখা হচ্ছে যাতে তাকে দ্রুত ফিরিয়ে আনা যায় এবং যাতে বড়সড় বিপদ কিছু না হয়, কিন্তু যেরকমটা তার মানে আঘাত লাগার জায়গা সেক্ষেত্রে যথেষ্ট চিন্তা তো লাগছে, সেটুকু বলাই যায়। তো দেখা যাক এই ম্যাচে সে কামব্যাক করতে পারে কিনা। খুব সম্ভবত এই ম্যাচে সে কামব্যাক করতে পারবে না, তাকে বাদ রেখেই কিন্তু কোচকে পরিকল্পনা তৈরি করতে হবে। সেক্ষেত্রে নন্দ ছন্দে ফিরেছে, তো একটা অপশান কিন্তু ইস্টবেঙ্গলে বাড়বে সেটা বলাই যায়। এবং এর সাথে সাথে যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো কোচ সের্জিও লোবেরা কিন্তু স্বীকার করে নিয়েছে যে পাঞ্জাবের বিরুদ্ধে আমরা ম্যাচ জিতেছি, কিন্তু আমাদের বেস্ট পারফরমেন্স আমরা তুলতে পারিনি এবং আমরা খারাপ দিনেও কিন্তু ম্যাচ জিততে পেরেছি, সেটা সবথেকে বড় কথা। কিন্তু মোহনবাগানও যথেষ্ট চাপে পড়ছে। এর আগে আমরা দেখেছি সেখানে কিন্তু আপুইয়া গুরুত্বপূর্ণ মিডফিল্ডার সে ইনজুরি পেয়েছে এবং সে অলরেডি একটা ম্যাচ মিস করেছে, হয়তো সামনের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচও মিস করতে পারে, তারপরে আদৌ সে খেলতে পারবে কিনা সেটাও একটা চিন্তার কারণ লাগছে। এবং তার সাথে সাথে হ্যামস্ট্রিং কিছুটা পুল হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যালবার্টো রড্রিগেজের, তাকে নিয়েও কিন্তু চিন্তা লাগছে যে সেও যদি না পরে খেলতে পারে তাহলে মোহনবাগানের ডিফেন্স যথেষ্ট চাপে পড়বে। তো অবশ্যই এগুলো কিন্তু এই শেষের দিকে এসে দুই প্রধানের জন্য একটু চিন্তার কারণ। চোট আঘাত, এবার গরম বেড়েছে, প্রত্যেকটা প্লেয়ারকে বাড়তি সতর্ক নিতে হবে, নিজেদের ফিটনেস ঠিক রাখতে হবে, তা নাহলে যে কোনো মুহূর্তে এই গরম পরিস্থিতিতে চোট লাগতে পারে। তো আশা করছি সবাই সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরবে এবং আবারও আইএসএল জমে যাবে। এবং পরের ম্যাচগুলোও রয়েছে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে অবশ্যই বেঙ্গালুরুর মুখোমুখি ইস্টবেঙ্গল হবে এবং মোহনবাগানেরও অ্যাওয়ে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাও মোহনবাগানকে জিততে হবে, তা না হলে তারাও চাপে পড়বে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।